বাংলাদেশে এখন সাপ আসছে, রাসেল ভাইপার আছে না। এখন এখানে যখন আমি সানাউল্লাহ মাহমুদ সাহেবের বাড়িতে নামছি ঘাস, আমি বলতেছি ঘাসে নামবো না, রাসেল ভাইপার থাকতে পারে, মানে দুষ্টামি করে বলছি। এগুলো দেখেন আমাদের দেশের মানে এক একটা গুরুত্বপূর্ণ টপিককে ভুলিয়ে দেওয়ার জন্য এই সাংবাদিক নামক ছাগলগুলো এগুলো বের করে। কথা ভালো করে বুঝেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যেটা বললাম, রাতের অন্ধকারে আপনি যদি খাগড়াছড়ির পথে পথ চলতে চান, যদি টর্চ লাইট না থাকে আপনি পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারেন, যদি আলো না থাকে আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন, যদি আপনি আলো না থাকে হঠাৎ ব্রিজে ধাক্কা খেয়ে যেতে পারেন, যদি আলো না থাকে আপনি সাপের গায়ে পা দিতে পারেন, পাহাড়ের জঘন্য পাহাড়ে জীবজন্তু থাকতে পারে, রাত্রে তাদের সাথে আপনার ধাক্কা লেগে যেতে পারে, তাহলে আপনি খাগড়াছড়ির দুর্গম পাহাড় এলাকা পাড়ি দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন কেমনে? উত্তর হলো সহজ, উত্তর হলো সহজ। কেমনে বাড়ি ফিরবেন? আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, আপনি মোবাইলের যদি একটা ছোট্ট টর্চ লাইট জ্বালিয়ে দেন, তাহলে এই টর্চ লাইট জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আপনি সাপ থেকে বাঁচবেন, আপনি রাসেল ভাইপার থেকে বাঁচবেন, আপনি বিচ্ছু থেকে বাঁচবেন, আপনি পাহাড় থেকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচবেন, আপনি গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচবেন, আপনি গাছের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন, আপনি ব্রিজের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে আসছিলেন, সেই যুগকে ইতিহাসে বলে আইয়ামে জাহিলিয়ত, সেই যুগকে বলা হয় মূর্খতার যুগ, সেই যুগকে বলা হয় অন্ধকার যুগ। সেই যুগে আলো ছিল না, সেই যুগে হেদায়েত ছিল না, সেই যুগে নূর ছিল না, সেই যুগে কোথাও বাতি ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, খুব মনোযোগ দিয়ে আপনারা বুঝেন, এখন খাগড়াছড়িতে রাত হয়ে গিয়েছে। খাগড়াছড়ির রাস্তাটা বড় এবড়ো থেবড়ো, খাগড়াছড়ির পাহাড়ের রাস্তাটা শুধু ঘুরানো, শুধু ইউটার্ন, শুধু মোড়। খাগড়াছড়িতে আপনি যদি রাতে পথ চলতে চান, খাগড়াছড়িতে আপনি রাতে পথ চলতে হলে টর্চ লাইটের প্রয়োজন হয়। কেন? যদি টর্চ লাইট না থাকে, বাংলাদেশে এখন সাপ আসছে, রাসেল ভাইপার আছে না। এখন এখানে যখন আমি সানাউল্লাহ মাহমুদ সাহেবের বাড়িতে নামছি ঘাস, আমি বলতেছি ঘাসে নামবো না, রাসেল ভাইপার থাকতে পারে, মানে দুষ্টামি করে বলছি। এগুলো দেখেন আমাদের দেশের মানে এক একটা গুরুত্বপূর্ণ টপিককে ভুলিয়ে দেওয়ার জন্য এই সাংবাদিক নামক ছাগলগুলো এগুলো বের করে। কথা ভালো করে বুঝেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যেটা বললাম, রাতের অন্ধকারে আপনি যদি খাগড়াছড়ির পথে পথ চলতে চান, যদি টর্চ লাইট না থাকে আপনি পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারেন, যদি আলো না থাকে আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন, যদি আপনি আলো না থাকে হঠাৎ ব্রিজে ধাক্কা খেয়ে যেতে পারেন, যদি আলো না থাকে আপনি সাপের গায়ে পা দিতে পারেন, পাহাড়ের জঘন্য পাহাড়ে জীবজন্তু থাকতে পারে, রাত্রে তাদের সাথে আপনার ধাক্কা লেগে যেতে পারে, তাহলে আপনি খাগড়াছড়ির দুর্গম পাহাড় এলাকা পাড়ি দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন কেমনে? উত্তর হলো সহজ, উত্তর হলো সহজ। কেমনে বাড়ি ফিরবেন? আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, আপনি মোবাইলের যদি একটা ছোট্ট টর্চ লাইট জ্বালিয়ে দেন, তাহলে এই টর্চ লাইট জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আপনি সাপ থেকে বাঁচবেন, আপনি রাসেল ভাইপার থেকে বাঁচবেন, আপনি বিচ্ছু থেকে বাঁচবেন, আপনি পাহাড় থেকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচবেন, আপনি গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচবেন, আপনি গাছের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন, আপনি ব্রিজের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন। প্রশ্ন হলো, রাতের অন্ধকারে যদি মোবাইলে একটা সামান্য টর্চ লাইট আপনি জ্বালান, তাহলে এই সামান্য টর্চ লাইট জ্বালিয়ে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন। ও খাগড়াছড়ির মুসলমান, আপনাদেরকে বলে যাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। কি শিক্ষা দিয়ে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, দুনিয়াতে তুমি যখন রাস্তায় চলবা, দুনিয়াতে তুমি যখন পথ চলবা, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, দুনিয়াতে তুমি যখন সোজা জান্নাতের পথে চলবা, তোমার ডান থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, তোমার বাম শয়তান অন্ধকার করে রাখবে, তোমার সামন শয়তান অন্ধকার করে রাখবে, তোমার পিছন শয়তান অন্ধকার করে রাখবে, তোমার উপর শয়তান অন্ধকার করে রাখবে। সরওয়ারে দু আলম বলেন, তোমার ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে অন্ধকার করে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, বাবার নামে, খাজার নামে, মাজারের নামে, ভণ্ডামির নামে, কবর পূজার নামে
শিরকের নামে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, আপনার পুরো রাস্তা অন্ধকার করে রাখবে। প্রশ্ন হলো, আপনি রাতের অন্ধকার তো টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? শয়তানের অন্ধকার মোবাইলের টর্চ লাইট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনের টর্চ লাইট যারা জ্বালাবে, কোরআনের বাতি দিয়ে যারা পথ চলবে, কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বলেন, আমাদের জন্য এক নাম্বার সংবিধান কোরআন। বলেন, এক নাম্বার সংবিধান, জোরে বলেন, এক নাম্বার সংবিধান। তাহলে আমার কাছে পীর বড় না কোরআন বড়? বলেন, আমার কাছে নেতা বড় না কোরআন বড়? আরে জোরে বলেন না, আমার কাছে দল বড় না কোরআন বড়? আমার কাছে পীর বড় না কোরআন বড়? যদি কেউ মনে করে আমার পীর কোরআন থেকে বড়, কেউ যদি মনে করে আমার নেতা কোরআন থেকে বড়, কেউ যদি মনে করে আমার দল কোরআন থেকে বড়, ওর মাঝে আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য নাই। সবার ঊর্ধ্বে কোরআন। বলেন, সবার ঊর্ধ্বে, আমরা সবার ঊর্ধ্বে। তাহলে এক নাম্বার বলেন কোরআন, এক নাম্বার বলেন। এবার বুঝেন, কোরআন হলো সংবিধান। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, কারণ আপনাদের চট্টগ্রাম কেন্দ্রিক একটা বড় ভয়ঙ্কর ফিতনা আসছে, আমি আপনাদেরকে সামনে বলবো। সেটা হলো ওয়াহদাতুল আদিয়ান। সেটাকে বলা হয় ওয়াহদাতুল আদিয়ান, মানে ইন্টারফেস। কত সিস্টেমে আমাদের দেশে বাতিল ফিরকা কাজ করতেছে আর আপনার ঈমান নষ্ট করতেছে, আপনি চিন্তা করতে পারবেন না। এজন্য কথা ভালো করে বুঝবেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আলো স্বরূপ যে কিতাব দিয়েছেন, আলো স্বরূপ যে গ্রন্থ দিয়েছেন, সেই গ্রন্থের নাম আল কোরআন। সেই গ্রন্থের নাম আল। এই কোরআনের আলো যারা আলোকিত হবে, কোরআন দিয়ে যারা তাদের জীবন সাজাবে, কোরআন দিয়ে যে তার বডি সাজাবে, কোরআন দিয়ে যাবে, কোরআন দিয়ে যে ব্যবসা সাজাবে, কোরআন দিয়ে যে রাজনীতি সাজাবে, কোরআন দিয়ে যে রাষ্ট্র চালাবে, ওই কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের ফজিলত সম্পর্কে হাদিস বললে একটার পর একটা হাদিস আমি বলতে পারবো, কিন্তু আমি যেটা মৌলিক জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন মৌলিক গ্রন্থ, আর কোরআনের যে ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যার নাম হাদিস। বলেন, কোরআনের ব্যাখ্যার নাম। আল্লাহ কোরআন নাজিল করেছেন সরওয়ারে দু আলম, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেন? আল্লাহ বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ বলেন, শুনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় চমৎকার করে বলেছেন যে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তোমাদের উপর স্পেশাল একটা রহম করেছেন, আল্লাহ তোমাদের উপর স্পেশাল একটা দয়া করেছেন। কি দয়া করেছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন। কি দয়া? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন মানুষকে নবী বানিয়ে পাঠিয়েছেন। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার হাবিবের এক নাম্বার মিশন হলো মানুষের কাছে কোরআন তিলাওয়াত করে শোনাবেন। আজকে আপনাদের চট্টগ্রামে এরকম শত শত ভণ্ড পাবেন, হাজার হাজার ভণ্ড পাবেন। কথা বুঝেন, আল্লাহ তার নবীকে দুনিয়াতে এক নাম্বার মিশন দিয়ে পাঠিয়েছেন কোরআন তিলাওয়াত। দেখবেন সারা দিন রাত 24 ঘন্টা মাইক পাইলেই মানুষ 10, 15, 20 জন যাই সামনে থাকুক, আর কোনো মিশন নাই, খালি আমাদেরকে গালিগালাজ করা। অথচ কোরআন শরীফ খুলে দিলে শুদ্ধ করে পড়তে পারে না। এর চেয়ে বড় ইবলিস আল্লাহর জমিনে আর কেউ নাই, এটার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। কোরআন শেখা সবার জন্য ফরজ, কোরআন শিক্ষা করা সবার জন্য। জুড়ে বলেন, কোরআন শিক্ষা করা সবার জন্য। এবার দেখেন, কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলো। কোরআনের আলো আমাদের সমাজে আছে, আর আসতে বলেন, আর আসতে বলেন, আমাদের সমাজে কোরআন আছে। আমাদের সমাজে কি আছে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলামি ইসমুহু, লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, বাবার দরবারে মাজার করে যদি উরুসের নামে দাওয়াত দেও, হাজার হাজার
মুসলমান পাইবা, তাবারুক খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাইবা, জিলাপি খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাইবা, আল্লাহর নবীর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন বিজয় করার জন্য ডাক দিলে একটারও পাইবা না। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম হয়ে যাবে নাম সর্বস্ব। কার মাজারে কতটা গরু আসে এটা নিয়ে ইয়ে করে প্রতিযোগিতা, যে আমার উলুসে এতটা গরু আসে। একজনে আমারে বলতেছে যে আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে বড় গরু, বেশি গরু আসে। আমি বললাম তো গরুর কাছে তো গরুই যাবে। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, কথা বুঝেন, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে খালি নামে, পারিবারিক জীবনে ইসলাম থাকবে না, ব্যক্তি জীবনে ইসলাম থাকবে না, রাজনীতিতে ইসলাম থাকবে না, কোথাও ইসলাম থাকবে না, ইসলাম শুধু নামে। এক নম্বর, ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, মানুষ গড়ে কোরআন রাখবে খতম পড়ার জন্য, মানুষ গড়ে কোরআন রাখবে তাবিজ দেওয়ার জন্য, মানুষ কোরআন রাখবে যাতে করে জিন না আসে, মানুষ কোরআন রাখবে যাতে বাচ্চাটা সহজে প্রসব হয়। দেখেন, কোরআন দিয়ে তাবিজ দেওয়াও যায়, কোরআন খতম পড়াও যায়, সব ঠিক আছে, আমি হারাম বলছি না এগুলোকে, কিন্তু আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু খতম পড়ার জন্য, আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু তাবিজ দেওয়ার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন মুসলমানের সংবিধান, মুসলমান মৃত্যুর আগে তার জীবন চলবে কোরআন অনুযায়ী। কোরআনের ঊর্ধ্বে মুসলমানদের কাছে কিছুই। আজকে দেখেন, আমরা মুসলমান তো হাজার হাজার লাখ লাখ মুসলমান, কিন্তু কতজনের জীবনে কোরআন আছে, কতজনের পরিবারে কোরআন আছে, কতজনের ইকতিসাদ অর্থনীতিতে কোরআন আছে, কতজনের সংস্কৃতিতে কোরআন আছে, কতজনের রাজনীতিতে কোরআন আছে, কতজনের পুরা মিনার ইবতেদা জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কতজন তার জীবনকে কোরআন দিয়ে সাজিয়েছে, আপনি হিসাব করে দেখেন, হাতে গোনা কয়েকজন পাবেন। সুতরাং এক নম্বর, আমাদেরকে কোরআন আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই? মুসলমান কোরআন আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? আরে বলেন না, কোরআন আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতগুলো বিষম দিয়ে পাঠিয়েছেন, বিষম নম্বর 1, ইয়াতুলু আলাইহিম আয়াতি। এজন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেছেন পুনর্বার, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক। 2 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া করেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। শুনেন, আল্লাহ নবীকে কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন নবীকে। আল্লাহ বলেছেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ নবীকে কোরআন দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করবেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি এমন ব্যাখ্যা করো যে ব্যাখ্যা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার সাথে মিলে, তোমার ব্যাখ্যা ঠিক আছে, কিন্তু তোমার পীর এমন ব্যাখ্যা করলো, তোমার নেতা এমন ব্যাখ্যা করলো, তোমার পীর এমন ব্যাখ্যা করলো যেই ব্যাখ্যা সরওয়ার দু আলমের ব্যাখ্যার সাথে মিলে না, ওইটা পীর না, ওটা আপাদমস্তক শয়তান। কথা বুঝেন? তাহলে কোরআনের ব্যাখ্যা করবেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না?